ধরো তোমার গায়ে এসে একটা তীর লাগলো এবং সাথে সাথে তোমার তীব্র যন্ত্রণা অনুভূতি হলো, তখন তুমি কি করবে? তুমি কি ভাববে যে তীরটা কে মেরেছে, কেন মেরেছে, কোথা থেকে মেরেছে, তীরটা কি দিয়ে তৈরি? নাকি তুমি নিজের যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রথমে তীরটিকে শরীর থেকে বার করবে? যদি তুমি তীরটিকে শরীর থেকে বার না করো এবং প্রশ্ন খুঁজতে থাকো, তাহলে যন্ত্রণায় হয় তোমার মৃত্যু হবে, নইলে সেই জায়গাটা ইনফেকশন হয়ে যাবে। ঠিক তেমন ভাবে তুমি সারা জীবন ধরে ভেবে চলেছ ঈশ্বর আছে কি না, জন্মের আসল কারণ কি, মৃত্যুর পরে কি পুনর্জন্ম বলে কিছু হয়। কিন্তু এই সকল প্রশ্ন করে কি হবে তোমার জীবনে? তোমার জীবনে কি কোনো পরিবর্তন হবে? তোমার দুঃখ কি কমে যাবে? কমবে না। তাহলে অযথা এমন প্রশ্ন করার কি মানে যেটা তোমার জীবনে কোনো ইম্প্যাক্টই ফেলবে না? তাই বুদ্ধ বলে, যে প্রশ্ন তোমার জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না সে প্রশ্ন এড়িয়ে চলাই ভালো। আর বুদ্ধের কাছেও যখন কোনো মানুষ এই প্রশ্ন নিয়ে বারবার এসেছে, বুদ্ধ নাও বলেনি, হ্যাঁও বলেনি, জানিও বলেনি, জানি নাও বলেনি, তিনি চুপ থেকেছেন। আমি যদি বলি বুধবারের রং কি, তাহলে কি কেউ কোনো উত্তর দিতে পারবে? কারণ এই প্রশ্নের কোনো মানেই হয় না। এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে সরাসরি কোনোভাবে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তাই মনে রেখো, আলটিমেট ট্রুথ বড় কথা নয়, আলটিমেট ট্রুথ জানলে তোমার জীবনে কোনো পরিবর্তন হবে কিনা সেটাই আসল কথা। তাই যে প্রশ্নে তোমার জীবনে দুঃখ হরণ হয় না সেই প্রশ্নকে এড়িয়ে যাও, থামো, বাঁচো।